দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ঈশানিয়া ইউনিয়নের মুকুন্দপুর ও কাহারোল উপজেলার ডাবর ইউনিয়নের কোটগাঁও গ্রামে প্রাণ ব্রি উদ্ভাবিত উচ্চ ফলনশীল বীজ ধান কর্তন ও মাঠ দিবস করা হয়েছে। বুধবার বিকালে বঙ্গ মিলার্স লিমিটেড ফুলবাড়ি দিনাজপুর আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর জেলা বীজ প্রত্যয়ন অফিসার জাফর ইকবাল বলেন, আমরা জানি ব্রি কর্তৃক উদ্ভাবিত 103 জাত সর্বশেষ উদ্ভাবিত জাত এবং উচ্চ ফলনশীল, যেটার ফলন 6-2 থেকে 8 টন পর্যন্ত 33 শতকের বিঘা যদি বলি 26 থেকে 27 মণ। এদের জীবনকাল 90 থেকে 120 দিনের মধ্যে। ধান লম্বা এবং চিকন চাল, ফলন বেশি হওয়ার কারণে কৃষক একদিকে যেমন আর্থিক লাভবান হবে, অন্যদিকে আগাম কর্তনের ফলে আগাম রবি ফসল অর্থাৎ বিভিন্ন ধরনের শাকসবজি ও আলু রোপণ করতে পারবে। আমরা কৃষক ভাইদের উদ্বুদ্ধ করছি 103 জাতের যে স্কিমগুলো আছে তার মধ্যে মানসম্মত বীজের উৎপাদন বৃদ্ধি। কৃষক যদি মানসম্মত বীজ ব্যবহার করতে পারে তাহলে উৎপাদন বৃদ্ধি পাবে। সেই প্রেক্ষিতেই আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছি। আশা করছি আগামী বছর উত্তর 103 এর আবাদ বৃদ্ধি পাবে এবং দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে। প্রাণ আরএফএল এর জেনারেল ম্যানেজার জাকারিয়া হোসেন বলেন, সেতাবগঞ্জ অঞ্চলকে আমরা একটা উচ্চ ফলনশীল এলাকা হিসেবে গণ্য করি। বর্তমানে আমরা নিজেরাই এই এলাকায় 450 একর জমিতে ধান চাষ করছি। আমরা দিন দিন এই এলাকায় জমি বৃদ্ধি করব। আমাদের কোম্পানির চেয়ারম্যান স্যারের খুব ইচ্ছা তিনি এই এলাকাকে কৃষি শিল্প অঞ্চল বানাতে চায়। এখানে আরও উন্নত জাতের ধান আসবে। আমরা এলাকার কৃষকদের উদ্বুদ্ধ করব যাতে তারা আমাদের মতো লাভবান হতে পারে, কম কীটনাশক বা কম খরচে ভালো ধান উৎপাদন করতে পারে। আমরা এখানে কৃষকদের জন্য একটি প্রশিক্ষণ সেন্টার করার চিন্তা করছি। এ সময় প্রজেক্ট ম্যানেজার নওশাদ হোসেন ও প্রাণ এগ্রো বিজনেস প্রজেক্ট এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আকিনুজ্জামান সহ প্রাণ প্রকল্পের অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। আরএফএল কর্তৃক আয়োজিত 103 জাতের মাঠ দিবস অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। এখানে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে 103 জাতের একটা বিশাল স্কিম বা প্লট রয়েছে। আমরা জানি ব্রি কর্তৃক উদ্ভাবিত 103 জাত একটি সর্বশেষ উদ্ভাবিত জাত এবং উচ্চ ফলনশীল, যেটার ফলন 6.2 থেকে 8 টন পর্যন্ত, অর্থাৎ বিঘা প্রতি 33 শতাংশ বিঘা যদি বলি 26 থেকে 27 মণ। এবং এটার জীবনকাল একেবারে মিনিমাম, আমরা বলি যে 90 থেকে 115 দিন বা 20 দিনে এটা পাওয়া সম্ভব। এবং আগাম একটি জাত এবং উচ্চ ফলনশীল, এবং ধান হলো প্রিমিয়াম টাইপ, ধান লম্বা এবং চিকন চাল। এবং এখানে ফলন যেহেতু অধিক, সেজন্য কৃষক একদিকে যেমন ফলন বেশি হওয়ার কারণে আর্থিকভাবে লাভবান হবে, আরেকদিকে হলো আগাম কর্তনের কারণে আগাম রবি ফসল অর্থাৎ বিভিন্ন ধরনের সবজি এবং আলু করতে পারবে, যেটা দ্বারা ধানের পাশাপাশি সে আরও লাভবান হবে। এবং আমাদের কৃষি বিভাগ এবং আমাদের বীজ প্রত্যয়ন সর্বোপরি আমাদের প্রাণ আরএফএল যে গ্রুপ, তারা সবাই মিলে আমরা এই 100 ধান প্রমোশনের জন্য আজকের এই মাঠ দিবস। এখানে যারা কৃষক ভাইরা আছেন, আমরা চাচ্ছি 100 ধানের যে বিভিন্ন স্কিমগুলো আছে তার মাধ্যমে মানসম্মত বীজের উৎপাদন বৃদ্ধি, সেই বীজ যেন কৃষকরা ব্যবহার করতে পারে। তাহলে কৃষক যদি মানসম্মত বীজ ব্যবহার করতে পারে, আমরা প্রত্যাশা করি শুধু ভালো বীজের ব্যবহার দ্বারা 20 ভাগ ফলন বাড়ানো সম্ভব। সেই প্রেক্ষিতে আমরা সবাই মিলে কাজ করে যাচ্ছি। আশা করছি আগামী বছর আমাদের রোপা আমনে 103-এর উত্তরোত্তর আবাদ বাড়বে, ফলন বাড়বে এবং দেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে। সবাইকে আমার নাম মোহাম্মদ জাকারিয়া হোসেন, জেনারেল ম্যানেজার প্রাণ ফ্যাক্টরি। এই সেতাবগঞ্জ অঞ্চলকে আমরা একটা উচ্চ ফলনশীল এলাকা হিসাবে গণ্য করি। আমরা এই অঞ্চলে এখন আমরা একটা প্রজেক্ট হিসেবে নিয়ে আসছি। আমরা বর্তমান 450 একর জমিতে নিজেরাই ধান চাষ করতেছি এবং এই আমাদের ইচ্ছা যে আমরা দিন দিন এই এলাকায় আরও প্রায় জমির উৎপাদন বৃদ্ধি করব। এবং আমাদের এই ইয়ার মাধ্যমে আমাদের কোম্পানির চেয়ারম্যান স্যারের খুব ইচ্ছে, উনি এগ্রিকালচার বান্ধব, উনি এই অঞ্চলে একটা কৃষি শিল্প হিসেবে তৈরি করতে চাচ্ছেন। এখানে কৃষকরা যেন অল্প খরচে, কম কীটনাশক বা কম খরচে ভালো ধান উৎপন্ন করতে পারে, পাশাপাশি আলু করতে পারে, ভুট্টা করতে পারে। এগুলো আমাদের ইচ্ছা এবং আমাদের কোম্পানির চেয়ারম্যান স্যারের ইচ্ছা। এবং পাশাপাশি আমরা এখানে একটা ট্রেনিং সেন্টারেও করার